শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। চলে এসেছি আমাদের পরের ভিডিও নিয়ে, আমাদের দুপুরের মেনু নিয়ে। আজকে যেহেতু শনিবার, তাই শনিবার দিন নিরামিষ রান্নাবান্না হয়েছে। ম্যাক্সিমাম বাড়িতে শনিবার দিন নিরামিষ পদে রান্না হয়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে রান্না হয়েছে আলু ভাজা। আলু ভাজাটা আমার মেয়ের জন্য, আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আর প্রত্যেক শনিবারে আলু ভাজাটা ওর জন্য মাস্ট। আর শুক্তোটা স্পেশালি আমার শাশুড়ি মায়ের জন্য। যে কোনো সবজি দিয়ে একটু ডালের বড়ি দিয়ে শুক্তো করলে উনি খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে শুক্তোতে উচ্ছে, সরষের ডাঁটা, পেঁপে এইসব কোনো সবজি নেই, কিন্তু তা বাদে বাদবাকি সবজি দিয়েই শুক্তোটা রান্না করা হয়েছে। আর ডালের বড়িটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না করা এটা। আর এটা সকালে আলু পটলের সেই তরকারিটা যেটুকু বেঁচে আছে। আর এটা এঁচোড়টা হচ্ছে আমাদের গাছের এঁচোড়। আমাদের কাঁঠাল গাছ আছে, তো কাঁঠাল গাছের নিজেদের গাছের এঁচোড় দিয়ে রান্না করা। এবার এঁচোড়টা খুব কমই হয়েছে, প্রত্যেক বছরই ভীষণ এঁচোড় হয় গাছে, এবার খুব কম হয়েছে। এবার সব জায়গাতেই এঁচোড় আম ফলনটা একটু কমই হয়েছে। আর এটা হলো আমের চাটনি। এটা বাড়ির আম নয়, এটা কেনা আমের চাটনি। আর আমের চাটনিটা গরমের জন্য সব থেকে বেস্ট। আর খেতে এটা যেমন স্বাদ আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমের চাটনি খাওয়ার শেষে লাস্ট পাতে আমের চাটনি খুবই ভালো লাগে। তো এখন আমি মিঠাইকে খাওয়ানো শুরু করব। বাহার দেয় না সোনা, বাহার দিতে হয় না ভাতে। ওকে খাওয়াতে আমার এখনও ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম তো লাগবেই। তো ভিডিওটা তাহলে এখানে স্টপ করছি। তোমাদের বাড়িতে আজকে কার কার বাড়িতে কী কী মেনু হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সবাই সাপোর্ট করো। ভিডিওটা এখানে স্টপ করছি। টাটা।